নমস্কার, দুপুরের বার্তায় খবর নিয়ে নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ফের হুঁশিয়ারি দিলেন, কড়া হুঁশিয়ারি। কি বলছেন তিনি এবার? শাসক দলের বিরোধিতা করলে কোনো সরকারি সুবিধা মিলবে না, শাসক দলের বিরোধিতা করলে আবাসের বাড়ি মিলবে না। শওকত মোল্লার এই হুঁশিয়ারি, ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক এই হুঁশিয়ারি দিয়েছেন এবং তার হুঁশিয়ারি ঘিরে এবার রাজনৈতিক তরজা। তিনি বলছেন, কেউ যদি শাসক দলের বিরোধিতা করে তাহলে সমস্ত সরকারি সুবিধা থেকে তিনি বঞ্চিত হবেন। শাসক দলের বিরোধিতা করলে আবাসের বাড়ি পর্যন্ত মিলবে না। আমরা জানবো এই বিষয়ে। প্রসেনজিৎ সর্দার রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। প্রসেনজিৎ, আবারও শওকত মোল্লার হুঁশিয়ারি, এবার সরকারের বিরোধিতা করলে সরকারি সুবিধা মিলবে না বলছেন তিনি। সেই সুবিধা কিন্তু বলা যেতে পারে প্রকাশ্য মঞ্চ থেকে একরকম বন্ধ করে দিয়েছে, এমনই কিন্তু প্রকাশ্য মঞ্চ থেকে এই শওকত মোল্লা জানিয়েছে। ভাঙড়ের যে 3টি অঞ্চল হেরে গিয়েছিল সেই জায়গায় সরকারি যে ঘরের টাকা একরকম বন্ধ করে দেওয়া হয়েছে বলে এমনই কিন্তু তিনি মন্তব্য করেছেন। পাশাপাশি সেই টাকা কিভাবে বিরোধীরা পায়, বিশেষ করে আইএসএফ, সেটাও তিনি কিন্তু চ্যালেঞ্জ করেছেন। তাছাড়া আবার তোমাকে বলে রাখবো, সিএমএ আরো যে সকল আইএসএফ কর্মীদের নাম এসেছে সেই টাকাও পর্যন্ত যাতে বন্ধ হয়ে যায় সেটাও কিন্তু তৃণমূল নেতৃত্বদের কিন্তু জানানো হয়েছে। একের পর এক কিন্তু পাল্টা হুঁশিয়ারি। শুধু এখানেই তিনি থামেননি, তিনি বলেছেন আগামী দিনে যে লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য যে সরকারি পরিষেবাগুলো আছে সেগুলো সেই 3টি অঞ্চল, যেখানে বিশেষ করে বলা হচ্ছে প্রাণগঞ্জ আর ভাঙড়, যেখানে আইএসএফের একটা শক্ত ঘাঁটি ছিল চালতাবেড়িয়া, সেখানে কিন্তু বলা যেতে পারে সেখান থেকে কিন্তু মঞ্চে দাঁড়িয়ে তিনি এরকম একের পর এক হুঁশিয়ারি দিয়েছেন সরকারি প্রকল্প বন্ধ করে দেওয়ার। তাই নিয়ে পরিষ্কার কিন্তু জেলার সভাপতি আব্দুল মালিক মোল্লা জানিয়েছেন যে যত ভোট এগিয়ে আসছে 26-এর ভোট, সেখান থেকে কিন্তু তিনি এই কথা বলছেন, কেননা তৃণমূলের কিন্তু পায়ের তলা থেকে মাটি সরছে, তাই তিনি এরকম ধরনের মন্তব্য করছেন। কারণ সরকারি টাকা সবারই পাওয়ার যোগ্য। তিনি এইভাবে কিন্তু যেভাবে মঞ্চে প্রকাশ্য মঞ্চ থেকে তিনি বলছেন, তাতে কিন্তু বিতর্ক ছড়িয়েছে ভাঙড় জুড়ে। প্রসেনজিৎ, ধন্যবাদ তোমাকে। কি বলেছেন শওকত মোল্লা, হুঁশিয়ারি দিয়ে বললেনটা কি শুনুন। ভাঙড় থেকে 3টি অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টি অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও, সেই টাকা নিয়ে নাও। দেখি কত বাপের বেটা আছো তোমরা। আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। পরবর্তীকালে কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। শওকত মোল্লা যখন এই হুঁশিয়ারি দিচ্ছেন তখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন শুনবো। শওকত মোল্লা বলছেন যে যেই 3টি অঞ্চলে হেরেছি সেখানে সরকারি বাড়ি বন্ধ করে দিয়েছি, এবার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। বিধায়কের হুঁশিয়ারি, তৃণমূল বিধায়কের। এটা গুন্ডাদের ভাষার মতো কথাও তো গুন্ডা, এটা আমি বলিনি, পুলিশ মন্ত্রী নিজে বলেছেন। তুমি বোম বাঁধো, বোম মারো। তো এর ব্যাপারে আর কি বলবো? আমার মনে হয় আমাদের তোহা সাহেবের ভালো উত্তর দিতে পারবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।